ওই যে দেখতেছো আমার পাশে আমার কালু ভাই বসে রয়েছে, এটা কালু ভাই ছিল না, কালু ডাকাত, কালু মাস্তান ছিল, ঠিক কিনা বলো? এমনিতেই মাথায় পাগড়ি উঠে নাই, এমনিতেই এত সুন্দর দাড়ি না, মোস্তাই ছিল এমন, এটা ঘুরাইয়া পিছনের দিক দিয়ে নিয়ে গেছিল, এত বড় বড় চুল ছিল, বিদঘুটে লাগতো। আল্লাহু আকবার। চরমোনাই ময়দানে যাওয়ার পর, আল্লাহর ওলিদের বয়ান শোনার পর, আল্লাহর ওলিদের বয়ানের উসিলায় আল্লাহ পাকের খাস মেহেরবানিতে ওই কালু ডাকাত, কালু মাস্তান, আল্লাহু আকবার, আজকে দেখতে কত সুন্দর দেখা যায়। আল্লাহ জিন্দেগিটা পরিবর্তন করাইয়া দিছে। আমার মহাব্বতের কালু ভাইয়ের মাথায় দেখো পাগড়ি আছে, আমার ভাইয়ের গায়ের মধ্যে লম্বা জামা। আমার ভাই এখন নামাজ পড়ে, জিকির করে, তিলাওয়াত করে, আল্লাহওয়ালাদের সাথে থাকে, বয়ান শুনে, আল্লাহু আকবার, আখিরাত মুখী হইয়া গেছে। আমার নবীর জন্য জীবনটা দিয়া দিতে সাহাবীরা প্রস্তুত ছিল, কিন্তু আমি আর আপনি প্রস্তুত না। আমি আর আপনি চিন্তা করি একজন কিভাবে আরেকজনের পিছনে লাইগা থাকবো, একজন কিভাবে আরেকজনের ক্ষতি করব, একজন কিভাবে আরেকজনকে আঘাত করব, একজন কিভাবে আরেকজনকে মারধর করব, একজন কিভাবে আরেকজনের জমি দখল করব, একজন কিভাবে আরেকজনের গায়ে হাত তুলবো। আল্লাহু আকবার। এমন অবস্থা হয়েছে একজন আরেকজনের বিনা কারণে গায়ে হাত তুলতেও পরোয়া করে না। এমন না, আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই ওই বরিশালের সিটি নির্বাচন করছিল, উনি তো কাউরে কোনো খারাপ কথা বলে নাই, কাউরে কোনো গালি দেয় নাই, কিন্তু নাফরমান শাইখে চরমোনাইয়ের মুখের মধ্যে ঘুষি মারছিল। আল্লাহর ওলির এই ঠোঁট ফাইটা রক্ত বাইর হয়েছিল। আল্লাহর ওলি শুধু বলছিল আমি এদের পতন না দেখা যাব না। রাজনৈতিক কোনো কথা বলতেছি না, শুনেন আজকের নিউজ শুনেন। যিনি শাইখে চরমোনাইয়ের মুখের মধ্যে আঘাত করছিল আর রক্ত বের হয়েছিল, এলাকাবাসীর কাছে ওই ব্যক্তি আজকে আটক হয়েছে। তুমি ক্ষমতা দেখাবা আর আল্লাহর কাছে ধরা খাবা না, আল্লাহ ধরবে না? আল্লাহ ধরে না, কিন্তু যদি ধরে তাইলে আল্লাহ ধরে না এত সহজে, কিন্তু যদি ধরে তাইলে আর